স্বাগত সকলকে অরুণিমার ছোট পরিবারে। গতকাল ছিল শ্রাবণের তৃতীয় সোমবার, কিন্তু গতকালের ব্লগটা একটু নেটওয়ার্কের সমস্যার জন্য আপলোড হয়নি, তাই আজকে ওটা আপলোড করলাম। কালকে সারাটা দিনই একটু অন্যরকম কেটেছে, কারণ কালকে সারাটা দিন দেবায়নের শরীরটা ভালো ছিল না, এবং তার ফলে ও যে আমাকে সাহায্যটা করে, মানে বেলপাতা, ফুল, ফল, দুধ, দই, মিষ্টি এগুলো এনে দেওয়া, সেগুলো কিছুই ও করতে পারেনি। ও সারাটা দিন শুয়েই ছিল। তার ফলে আমি নিজে যতটুকু পেরেছি ততটুকুতেই বাবার পুজোর আয়োজনটা করেছিলাম। সকালে উঠে ঘর পরিষ্কার করে, কুরিয়ার অনেকগুলো ছিল, ও আর কালকে কুরিয়ার যদিও দিতে যেতে পারিনি পোস্ট অফিসে, তো কুরিয়ারগুলো রেডি করেছি। তারপর স্নান সেরে বাবার পুজোর আয়োজনে লেগে গেছিলাম। আমাদের অ্যাপার্টমেন্টের নিচেই এই দুধ আর দইটা পাওয়া যায়, একটা দোকান আছে। আর আমার আগের ব্লগে হয়তো তোমরা দেখে থাকবে যে ওই আম্মার দোকান থেকেই পুজোর জন্য ফুল কেনে সবাই, তো সেখান থেকেই আমি ওই ফুল আর ফলটা এনেছিলাম। ফল বলতে ওই দুটো থাকে, নারকোল আর কলা। ওটুকু দিয়েই বাবার জন্য, মানে আমার কাছে বাবার জন্য ওটুকুই জোগাড় ছিল কালকের মতো। বাবার পুজোর উপকরণে যা থাকে, দুধ, দই, ঘি, মধু, সেই উপকরণগুলো দিয়েই বাবার কালকে পুজো হয়েছে। এবং আমি যতটুকু পেরেছি, আমার মন যতটুকু চাই এবং যেভাবে আমার ভালো লাগে সেভাবেই আমি পুজোটা করি। কারণ আমাদের ভোলে বাবা সত্যিই বেলপাতা, দুধ, জল এগুলোতেই সন্তুষ্ট, মানে অল্পেই সন্তুষ্ট। সেখানে আমি আমার মতো করে পুজোটা সম্পন্ন করেছি। কারণ মাথায় একটা জিনিস ঘুরছে যে পুজোটা সম্পন্ন করে দেবায়নকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হবে, তো সেটার জন্যই আমি যতটা তাড়াতাড়ি সম্ভব পুজোটা সেরে নিয়েছি। শঙ্খধ্বনি আর উলুধ্বনির মাধ্যমে পুজো সম্পন্ন করলাম। বাবাকে প্রণাম করে এবার দেবায়নকে নিয়ে একটু বেরোতে হবে ডাক্তারের উদ্দেশ্যে। ডাক্তার বললেন যে ওর মানে প্রচণ্ড লো প্রেশার হয়ে গেছে, তার জন্য প্রচণ্ড উইকনেস কাজ করছিল আর মাথা ঘুরছিল। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার বাড়ি যাবার পালা। ঘরে ঢুকেই দেখছি এই যে ইনি ঘরে ছিলেন, আমাদের দেখে বেরিয়ে গেছেন। এনাদের উৎপাতে ঘরের টেকা ভার হয়ে যাচ্ছে, এতটা উৎপাত। এখন বিকেলে বসে চলছে চা খাওয়া, একটু সারাদিন অফিসের পর একটু বিকেলে একটু রজা বেশ ভালোই লাগে। আর এই যে বিস্কুট খাচ্ছেন আর তার সাথে চা খাচ্ছেন। তো আমরা জাস্ট একটা ফোনে মুভি দেখছি, একটা ফাঁকা টাইম আছে কাটাচ্ছি, কারণ ওর যেহেতু আজকে অফিস যেতে পারেনি শরীর অসুস্থতার জন্য, তো ফাঁকা টাইম কাটাচ্ছি। চলো তোমাদের একটা জিনিস দেখাই আজকে। এটাকে যেটা দেখাচ্ছি তোমাদেরকে, এটাকে বলা যায় আর্টিফিশিয়াল ধূপধুনো, বাট খুব ভালো। ঘরে জ্বালালে একদম আমাদের যে আমরা যে ধূপধুনো, মানে মায়েরা যে ধূপধুনো ব্যবহার করে সেইটার মতো একটা স্মেল হয়। আমার কাছে এটা নতুন, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। হয়তো অনেকেই দেখে থাকবে জিনিসটা, কিন্তু আমার কাছে নতুন লেগেছে এবং খুব ভালো লেগেছে। তো একটা জ্বালিয়ে দিলে প্রায় 20 মিনিট অবধি জ্বলতে থাকে। আর এই যে গতকালের কুরিয়ারগুলো সবই রেডি ছিল, কিন্তু আজ আশা করছি সমস্তটাই দিয়ে দিতে পারবো। অনেকটা সুস্থ আছে।
আমার রাতের খাবার যেটা সেটা হচ্ছে সাবু, কলা আর নারকেল দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি, আর একটু মিষ্টি দিয়েছি, যেটা খেতে বেশ ভালো লাগে, মাইসোর পাক যেটা, ওটা দিয়ে মেখে নিয়েছি। আর অন্যদিকে একটু আলু পোস্ত বানাবো দেবায়নের জন্য। রাত্রে একটু আলু কেটে নিয়েছি, আর ওদিকে পোস্তটা একটু বেটে নেবার পালা। এখানে 3টে মতো আলু কেটে নিয়েছি, ওর খুব ইচ্ছে আলু পোস্ত খাবে, খুব বলে যাচ্ছে, সো সেটাই একটু বানিয়ে নেব। কড়াইতে তো তেল গরম করেই নিয়েছি, আর জিরে আর শুকনো লঙ্কা একটু ফোড়নে দিয়ে দিয়েছি। একটু মানে সুন্দর গন্ধ ছাড়লেই আলুগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব। এবার পোস্তটা ঢেলে দেব, যে বেটে রাখা পোস্তটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আলুগুলো সিদ্ধ হলে একদম সুন্দরভাবে নামিয়ে নেব। দেখো সুন্দর দেখতেও লাগছে, আর একটুখানি রান্না করে নিতে হবে, তারপর হচ্ছে নামিয়ে নেব। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। আর হ্যাঁ, যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।